পিপিএস আর পিপিআর কততে কি কাটছে এটাই জানতে চাইছো তো? পিপিএসে কাটছে পার সাবজেক্ট 150 টাকা, আর পিপিআরে কাটছে পার সাবজেক্ট 200 টাকা। এটা হলো তোমার নর্মাল পিপিআর। আর যেটা হচ্ছে তৎকাল পিপিআর এবং পিপিএস, সেক্ষেত্রে চার্জেস হচ্ছে পিপিএসের ক্ষেত্রে তৎকালে 600 টাকা, আর পিপিআর তৎকালের ক্ষেত্রে 800 টাকা। তো তোমাদের জানিয়ে দিই, আজ যখন এই ভিডিওটা বানাচ্ছি, তৎকালের পিপিআর এবং পিপিএসের সময়সীমা কিন্তু 8 তারিখ থেকে 11 তারিখ অবধি ছিল, সেটা কিন্তু পেরিয়ে গেছে আজকে 12 তারিখ। আর নর্মাল যে পিপিএস এবং পিপিআর সেটা কিন্তু সময়সীমা 22 তারিখ অবধি আছে। সেটা তোমরা এখন অ্যাপ্লিকেশন করতে পারো, চাইলেও আমাদের মাধ্যমেও অ্যাপ্লাই করাতে পারো। আমার নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো। যদি তোমাদের প্রয়োজন মনে হয় অবশ্যই এই নাম্বারে আমাকে কল করবে। তোমাদের সঠিকভাবে পিপিএস এবং পিপিআর এর ফর্ম ফিল আপ বাড়িতে বসে করে দেবো, কোথাও তোমাদের যাওয়ার দরকার নেই। পিপিএস এর একটা নিয়ম বলে দিই, পিপিএস প্রত্যেকটা সাবজেক্টে তুমি করতে পারো, আর পিপিআর যদি করতে যাও সেক্ষেত্রে তুমি দুটোর বেশি সাবজেক্টে পিপিআর করতে পারবে না। পিপিএস এবং পিপিআর কথাটা কি আমি একটু বুঝিয়ে বলে দিই। পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, আর পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ। পার্থক্য হচ্ছে পিপিএস মানে তোমার জাস্ট টোটালটা রিক্যালকুলেট হবে। ধরো একটা পেপারে তুমি 60 নাম্বার পেয়েছো, অনেকগুলো কোশ্চেন অ্যান্সার করেছো, তার এবং প্রত্যেকটা টোটাল করে তুমি 60 পেয়েছো। সেখানে যদি তোমার কোনো স্যার যে তোমার খাতাটা দেখেছে পরীক্ষক, সে যদি কোনো কিছু ভুল করে থাকে টোটালিংয়ে, সেটা শুধু চেক করা হবে পিপিএসে। আর যদি তুমি পিপিআর করো, পিপিআর করার ক্ষেত্রে তোমার খাতাটা, ধরো ইতিহাসে তোমার 60 নম্বর এসছে, তোমার হিসাব মতো তুমি ভালো পরীক্ষা দিয়েছো, 70 পাওয়ার উচিত ছিল, সেক্ষেত্রে তুমি পিপিআর করালে তো তোমার খাতাটা আবার রিচেক হবে, প্রথম থেকে শেষ অবধি আবার পুরোটাই চেক হবে। সেখানে কিন্তু নাম্বার বাড়ার সম্ভাবনাটাই বেশি দেখা যায়। যারাই পিপিআর করেছে বেশিরভাগ তাদের নাম্বার বেড়েছে। কারণ কি, ধরো একটা পরীক্ষক তার নিজের ইচ্ছে মতো তোমাকে একটা নাম্বার দিয়েছে, পরের পরীক্ষক তার বিচার বিবেচনা আলাদা হতেই পারে। ধরো তুমি কোনো একটা কোশ্চেনে অ্যান্সার ভালো দিয়েছো, সেখানে তোমাকে 6 দিয়েছে, পরের যে পরীক্ষক আছে তিনি সেটাতে 8 দিল বা 7 দিল, এইভাবে নাম্বারটা বাড়ে। আশা করি বোঝাতে পারলাম। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও।